কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বানাবো এগ রোল। সেই রেসিপিটিই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এগ রোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, চিনি আর দেব সাদা তেল। সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটি স্যালাড বানিয়ে নেব। স্যালাড বানানোর জন্য নিয়ে নিয়েছি কেটে রাখা শসা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর দিয়ে দেব পাতিলেবুর রস। সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তিরিশ মিনিট পর ময়দাটাকে আর একবার মাখিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। লেচিগুলি কাটা হয়ে গেছে। এরপর এগ রোলের জন্য পরোটাটাকে বেলে নেব। এরপর পরোটাগুলি ভেজে নেব। পরোটাটি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে পরোটাগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। পরোটাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটের মধ্যে তুলে নেব। এভাবে করে সব পরোটাগুলিকে এক এক করে ভেজে নেব। আর এইদিকে এগ রোলের জন্য ডিমটিকে রেডি করে নেব। প্রথমে একটি ডিমকে ফাটিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দেব নুন দিয়ে ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর ওই একই ফ্রাই প্যানের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটিকে দিয়ে দেব। তারপর এগ রোলের জন্য যে পরোটাটিকে ভেজে রেখেছিলাম সেটি ওপর থেকে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টে দেব। এগ রোলটি আমার রেডি হয়ে গেছে। এরপর একটি প্লেটের মধ্যে তুলে তার মধ্যে যে আগে থেকে স্যালাডটি বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব টমেটো সস। এখানে আমি শুধু টমেটো সসই ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও অন্য সস ব্যবহার করতে পারো। এরপর রোলটিকে ভালোভাবে মুড়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ রোল। আশা করছি আজকে আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।